হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সাথে। এখন এই ভিডিওতে কথা বলবো আগামীকাল মানে 20 তারিখ রিলিজ হওয়া বাংলা সিনেমা, 4টে বাংলা সিনেমার অ্যাডভান্স বুকিং। রাত্রি 10টার সময় আমি ভিডিও করছি, হয়তো ভিডিওটা আপলোড করতে করতে 10:30 11টা বেজে যাবে। তো রাত 9:30 পর্যন্ত অ্যাডভান্স বুকিংয়ের অবস্থা কী, আশা করি তোমরা যারা সোশ্যাল মিডিয়া ফলো করো, যারা বাংলা সিনেমা নিয়ে চর্চা করো বা সিনেমা নিয়ে চর্চা করো, তারা জানো যে এই মুহূর্তে বাংলার ওপর দিয়ে কোন ঝড় বয়ে যাচ্ছে। ইয়েস, আলাদা করে বলার দরকার নেই, এই মুহূর্তে বাংলার ওপর দিয়ে সত্যি বলতে খাদান ঝড় বয়ে যাচ্ছে। আমি পুরো ব্যাপারটায় আসছি। তার আগে ফার্স্টেই বলে দিই যে যে আরও যে দুটো সিনেমা আছে, খাদার এবং সন্তানবাদে, চালচিত্র এবং 5 নম্বর স্বপ্নময় লেন, ওই দুটো সিনেমাও কিন্তু আমি বলবো না খারাপ চলছে। ওই দুটো সিনেমার যেরকম যে এক্সপোজার, যেরকম হল পেয়েছে, সেই অনুসারে ওগুলো ঠিকঠাক চলছে। আমি ওই দুটো সিনেমা নিয়ে সেভাবে যাবো না। ওই দুটো সিনেমার মধ্যে আমি প্রথম থেকে বলেছিলাম 3 এবং 4 নম্বর যখন একটা সিনেমা থাকবে, এবং দুপুরের দিকে চালচিত্র এগিয়েছিল, সকালের দিকে 5 নম্বর স্বপ্নময় লেন ভালো শুরু করেছিল, সন্ধ্যের দিকে আবার 5 নম্বর স্বপ্নময় লেন কিন্তু ভালো বেশ অ্যাডভান্স বুকিং অনেক জায়গায় হচ্ছিলো। এখনও ফিলিং ফার্স্ট কিছুই পাইনি তারা, কিন্তু মোটামুটি ওদের দুটোর মধ্যে 3-4-এর মধ্যে কিন্তু একটা কম্পিটিশন চলবে। আমি মেনলি কথা বলবো খাদান এবং সন্তান নিয়ে। তো ফার্স্টে যদি আমি খাদানের কথায় আসি, ভাই খাদানের ঝড় চলছে, ঝড়। ইয়েস, খাদান, আমি যদি আপনাকে বলি যে খাদান কিন্তু আজকে অ্যাডভান্স বুকিংয়ে পুষ্পাকে হারিয়েছে। ইয়েস, পুষ্পা 2কে হারিয়েছে। আমি সন্ধ্যে 6:30টার সময়ের কথা বলছি, যে সময় পুষ্পা 2 এক 24 ঘন্টায় 14,250 এরকম টিকিট সেল হয়েছিল, খাদান সেখানে ওই 6:30 নাগাদ 14,500 টিকিট সেল করেছিল। ইয়েস, এবং এই মুহূর্তে দাঁড়িয়েও খাদান লাস্ট 1 ঘন্টায় 1250টা, আমি যে ভিডিওটা বানাচ্ছি এখন 10টা 16 বাজে, 1250 লাস্ট 1 ঘন্টা টিকিট বুক করেছে, এবং বাংলায় দাঁড়িয়ে পুষ্পা 2কে বিট করছে। ঠিক আছে, এবং আরও একটা বিষয়, খাদানের ফার্স্ট শো 20 তারিখ রাত 2টোর সময়, এবং সেই শোটা কিন্তু হাউসফুল। ইয়েস, প্রথম বাংলা সিনেমা হিসাবে হাউসফুল শো দিচ্ছে একটা বাংলা সিনেমা। এটা কিন্তু গর্বের বিষয়, এটা প্রাউডের বিষয়। পুষ্পা 2 যেটা নিয়ে সারা ভারতে মাতোয়ারা, সেই সিনেমাটাকে বাংলায় বিট করছে খাদান। এটা কিন্তু সত্যি বলছে, এটা গর্বের বিষয় আমাদের, এটাকে সেলিব্রেট করা উচিত। ইয়েস, এটাকে সেলিব্রেট করা উচিত। আমি মিঠুন চক্রবর্তীর ফ্যান, আমি চাই সন্তান হিট হোক, কিন্তু এই জিনিসটাকে কখনো করা যাবে না, কারণ আমি মিঠুন চক্রবর্তীরও ফ্যান, তার সাথে আমি একজন বেঙ্গলি সিনে লাভার। ঠিক আছে, তো এই জিনিসটাকে কোনোদিন অস্বীকার করা যাবে না যে এটা সত্যি একটা রেকর্ড, এবং যে পরিমাণে অ্যাডভান্স বুকিং হচ্ছে, এর আমরা সবাই আশা করেছিলাম যে একটা কিছু ভালো জায়গায় যাবে, ভালো কিছু করবে, কিন্তু এতটা যে ভালো কিছু হবে সেটা কিন্তু আমরা কোনোদিন আশা করিনি। ইট ইজ হিউজ। এই যে কালেকশানটা হচ্ছে, এটা মানে কালেকশানটা আসবে আপনারা দেখবেন, এটা হিউজ। এটা যদি 1 থেকে 1.5 কোটি টাকার কালেকশানও চলে যায়, এটা কিন্তু অবাক হওয়ার কিছু নেই, কারণ প্রথম দিন থেকে ট্রেন্ডিং, সেটা প্রজাপতিও প্রথম দিন থেকে ট্রেন্ডিং হয়নি, বহুরূপীও প্রথম দিন থেকে ট্রেন্ডিং হয়নি, ইভেন আপনার চাঁদের পাহাড়, যেগুলো ওই সময়, তখন তো বিএমএস ছিল না, তো ওই সময় যেসব সিনেমাগুলো বড় বড় হিট হয়েছে, বস, সেগুলো কিন্তু এই প্রথম দিন থেকে ট্রেন্ডিংয়ে আসে, এরকম জিনিস কিন্তু হয়নি। তো এটা হিউজ পরিমাণ কালেকশন আসছে, এবং আমার মনে হয় মিঠুন চক্রবর্তীর ফ্যানরা কাউকে নিয়ে মাথা ঘামায় না। আর আমি মনেও করি না মিঠুন চক্রবর্তী কাউকে নিয়ে, হি ইজ দ্য ইন্টারন্যাশনাল সুপার, তিনি হচ্ছেন লিজেন্ড, তিনি আলাদা লিগের প্লেয়ার, আমি তাকে আনছি না। জিতের ফ্যানরা, অন্যান্য যে হিরোর ফ্যান আছে বাংলায়, প্রসিদ্ধ চট্টোপাধ্যায় বা অঙ্কুশ, আমার মনে হয় সব ফ্যানেদের এখন নিজেদের মধ্যে বিবাদ না করে সবাইকে কিন্তু খাদানকে সাপোর্ট করা উচিত। ইয়েস, আজ যদি খাদান একটা বড় হিট হয় না, তাহলে দেখবে কালকে জিতের যে লায়ন আছে, যদি সেটাও কিন্তু এরকমই বড় মাপের হিট হতে পারে বাংলা থেকে। তো সেটা কিন্তু একটা বড় একটা দেখার বিষয় যে খাদান কত দূর কী বিজনেস করতে পারে। এবং আমি যদি এখন পর্যন্ত রাত 10টার পর্যন্ত রিপোর্ট যদি বলি, আমি লিখে রেখেছি খাতায়, কলকাতায় এই মুহূর্তে খাদানের হাউসফুল শোয়ের সংখ্যা হচ্ছে 3, ফিলিং ফার্স্ট হচ্ছে 27টা শো। ইয়েস, সিনেমা কালকে রিলিজ করবে, আজকে ফিলিং ফার্স্ট 27টা শো, মানে কালকে কি হিউজ বিজনেস হতে পারে, এটা আপনি ভেবে দেখুন খালি একবার। মুর্শিদাবাদে একটা হাউসফুল, ফিলিং ফার্স্ট 3টে। আমাদের পাশের শহর চুঁচুড়াতে হাউসফুল একটা, ফিলিং ফার্স্ট 5টা। দুর্গাপুরে ফিলিং ফার্স্ট 2টো, শিলিগুড়িতে ফিলিং ফার্স্ট একটা, কৃষ্ণনগরে ফিলিং ফার্স্ট একটা, হলদিয়াতে ফিলিং ফার্স্ট একটা, কল্যাণীতে 4টে, মানে 2টো সিনেমা হলে 4টে শো লেগেছে, 4টেই ফিলিং ফার্স্ট, রানাঘাটে ফিলিং ফার্স্ট একটা, এবং খড়গপুরে ফিলিং ফার্স্ট একটা। এর বাইরেও অনেক জায়গা আছে, অনেক জায়গায় শো হচ্ছে। আমি সব জায়গাগুলোর ওইরকম ভেবে ভেবে নাম বিএমএসে সার্চ করতে পারিনি, আমি যে কটা জায়গার নাম সার্চ করেছি সে কটা জায়গায় আপনাদের এখানে বললাম। এটা হওয়ার কোনো দরকার নেই, এর বাইরে কোনো ফিলিং ফার্স্ট নেই। মোটামুটি আপনারা ধরতে পারেন প্রায় 10টার মতো শো এখনই হাউসফুল হয়ে গেছে, এবং প্রায় 40 থেকে 50টা শো এখনই কিন্তু ফিলিং ফার্স্ট আছে। কালকে এই নম্বরটা কিন্তু
100 সেঞ্চুরি ক্রস করতে পারে। ওকে, তো সত্যি বলছে খাদান কিন্তু আলাদা লিগে চলে গেছে। এবার দেখা যাক কালকে কেরাম কি ওয়ার্ড অফ মাউথ আসে, এবং পরের দিন থেকে আরও কতটা ভালো এই ওয়ার্ড অফ মাউথ যদি ভালো হয় তাহলে তো আরও বেশি গ্রোথ নেবে, সেটা কালকে আমরা বুঝতে পারবো। ওকে, এবার যদি সন্তানের কথায় আসি, তো দেখুন সন্তান কিন্তু খাদানের থেকে অনেকটাই পিছিয়ে আছে, এটা মানে অস্বীকার করার কোনো জায়গা নেই, অনেকটাই পিছিয়ে আছে। এর কারণ একটাই, আমি প্রথম থেকে বলেছিলাম যে খাদানের একটা বিশাল পরিমাণ হাইপ ছিল, এবং সেই জায়গায় সন্তান রিলিজ করা এবং উইথাউট এনি প্রমোশন, এসবিএফের খুবই বাজে জিনিস এটা। আমি প্রথম দিন থেকে বলে এসেছিলাম কোনো রকম একটা সিঙ্গেল প্রমোশন ছাড়া ওই লাস্টে এসে খালি ওই মলগুলোতে প্রমোশন করে কোনো লাভ হয় না কিন্তু, ঠিক আছে, কোনো হয় না। এখন পর্যন্ত যদি আমি রিপোর্ট বলি, 1800টা, ইয়েস, বুক মাই শোয়ের যে রিপোর্ট, শুধুমাত্র কলকাতার কথা বলছি, শুধুমাত্র কলকাতায় 1800টা মতো, 1500 টিকিট সোল্ড হয়েছে। এবং শুধুমাত্র কলকাতা থেকে, যদি আমি এই সিনেমাটার অ্যাডভান্স বুকিং আমি একদম হিসাব করেই বলছি, এটা ভাববার কোনো দরকার নেই যে বানিয়ে বলছে, শুধুমাত্র কলকাতা থেকে যে অ্যাডভান্স বুকিং হয়েছে সেটা কিন্তু 3.5 লাখ প্লাস, ইয়েস 3.5 লাখ টাকা মতো অ্যাডভান্স বুকিং কিন্তু শুধুমাত্র কলকাতা থেকে হয়েছে। এক্স্যাক্ট নম্বরটা হচ্ছে 3,54,370। আমি ডিএমএসে কলকাতা বলে সার্চ মারলে যেসব সিনেমাগুলো হল আছে, প্রত্যেকটা সিনেমা হলে যত টিকিট সেল হয়েছে সবগুলোকে আমি হিসাব করে রেখেছি। আমি আপনি দেখাতেও পারেন, এই খাতায় আমি হিসাবও করে রেখেছি, করেই বলছি 3,54,370 টাকার কলকাতা থেকে শুধু টিকিট সেল হয়েছে। এবং অল ওভার বেঙ্গল যদি ধরে নিই তাহলে ওইটা নাম্বারটাই 3,80,000, 90 বা 4 লাখ অ্যাপ্রক্স যেতে পারে। আমি কালকে সকালে আর একটা ভিডিও নিয়ে আসবো, সেখানে যদি এই নম্বরটা বাই এনি কস্ট 5 লাখ বা 6 লাখ চলে যায়, তাহলে কিন্তু কালকে আমরা আশা রাখতে পারি যে স্পট বুকিং এবং কালকে সারাদিনে যে বুকিং হবে সেই দিকে সেইটা পুরোটা ধরে একটা ডবল ডিজিট নাম্বার, মানে 10 লাখ কি 11 লাখের একটা কালেকশন কিন্তু সন্তানও আনতে পারে। এবারে কি সন্তানের যে কালেকশানটা কি নিতান্তই খারাপ ফ্লপের দিকে যাবে সিনেমাটা? এটা কিন্তু কখনোই না। হ্যাঁ, কালেকশানটা অনেকটাই কম, হয়তো খাদানের এতটা হাইপ না থাকলে বা সন্তানকে ঠিকঠাক করে প্রমোট করলে হয়তো এই কালেকশানটা আরও একটু বাড়তে হতো। এখানে যে 3.5 লাখ টাকা কলকাতা থেকে শুধু কালেকশান আসছে, সেটা হয়তো গিয়ে কোথাও 5 লাখ কি 6 লাখ বা 7 লাখে যেতে পারতো, সেটা হয়নি। বাট এই যে 3.5 লাখ টাকার যে কালেকশানটা, মানে প্রথম দিন যে পরিমাণ দর্শক দেখতে যাচ্ছে প্রায় 1800 থেকে 2000 এখন পর্যন্ত, তো এইটা কিন্তু ভালো দিক। কারণ দেখুন সন্তান এখন পর্যন্ত যা রিভিউ আসছে সেটা কিন্তু খুব ভালো, খুব সুপার পজিটিভ রিভিউ আসছে সন্তানে। তো প্রথম দিন যে পরিমাণ দর্শক হলে যাবে, এরা কিন্তু এদের মধ্যে বেশিরভাগই কিন্তু সোশ্যাল মিডিয়ার দর্শক নয়, এদের মধ্যে বেশিরভাগই কিন্তু ওই বাড়ির বয়স্ক বাবা মা, যারা এজেড পার্সন তারা বেশিরভাগ কিন্তু, ঠিক আছে। তো এটা কিন্তু ওয়ার্ড অফ মাউথ হেভি সার্কুলেট করবে এটা সিনেমাটার জন্য। তো শনিবার রবিবার কিন্তু আরও গ্রোথ নিতে পারে। তো এই সিনেমাটার ফার্স্ট ডে যেটাই কালেকশন আছে সেটা কিন্তু খুব ভালো, কারণ পরের দিনগুলোতে এগুলো গ্রোথ নেবে, এটা একদম শিওর ধরে রাখতে পারেন। তো এইটাই আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। খাদান কিন্তু দুর্দান্ত ফাটাফাটি করছে, এটা আমাদের সেলিব্রেট করা উচিত। এবং সন্তানও যেটা কালেকশান করছে সেটা কিন্তু মোটামুটি যেটা কালেকশান করছে সেটা কিন্তু ভালো হবে বলে আমার মনে হয়, কারণ আগামী দিনে ভালো ওয়ার্ড অফ মাউথ এই সিনেমাটা জেনারেট করবে, এটা কিন্তু শিওর শট, ঠিক আছে। তো আগামী দিনে সিনেমাটা আরও গ্রোথ নেবে, এটা কিন্তু আমরা আশা রাখতেই পারি। তো দেখা যাক কী হয়। আজকের ভিডিওতে এইটুখানি, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।